হ্যালো বন্ধুরা, মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড। হ্যাঁ, আমার ভিডিও করাতে আমার হাজব্যান্ড, আমার ছেলে প্রচুর হেল্প করতো, কিন্তু অনেক সময়ের অভাবে অনেক রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না, সেই জন্য এটা কেনা। আর এইটার মধ্যেই আজকের আমি আপনার সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কেটের মধ্যে বেড বানানো। তো কেটের মধ্যে বেড বানানো এবং অল্প মাটিতে কীভাবে বেড বানাবেন সেটাও আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন, বাড়িরই কিছু জিনিসপত্র দিয়ে অল্প মাটি দিয়ে কিভাবে বেড তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখুন, এখানে ফলের কেট নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজের বস্তা। দেখবেন ফাঁকা ফাঁকা পেঁয়াজের বস্তা থাকে, সেটা নিয়ে নিয়েছি, যাতে মাটি বা কিছু যেগুলো আমি দেবো সেগুলো নিচে সরাসরি বেরিয়ে না যেতে পারে। এবারে আপনাদের কাছে যে কোনো পেপার, বাড়িতে যে কোনো পেপার থাকুক, সেগুলো আপনারা এইভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখুন, যাতে মাটিটাও নিচে বেরোবে না, আর পেপারগুলো কিন্তু পরে এগুলো পচে যাবে। আচ্ছা, আমার ছাদ বাগানেরই এগুলো কিছু জিনিস, যেগুলো আমি কাটিং শাটিং করেছিলাম, তারপরে কিছু শুকনো পাতা নাতা সেগুলো দিয়ে দিলাম, যার ফলে কী হবে, কিছুটা ভরে গেল কেটটা। এবারে উপরে আমি 1 লেয়ার মাটি দিয়ে দিলাম পাতলা করে। এইবারে দেখুন, কিচেন ওয়েস্ট আছে আমার কাছে, অনেক দিন জমানো কিচেন ওয়েস্ট, 4-5 দিন 1 সপ্তাহ ধরে কিচেন ওয়েস্ট জমানো আছে। কলার খোসা আছে এর মধ্যে, ফলের খোসা, সবজির খোসা সব আছে। সবই আমি দিয়ে দেবো, পরবর্তীকালে গাছের খাদ্য হিসেবে কাজে লাগবে। কিছু কলার খোসা আমি তুলে রাখলাম, আমি ফুল গাছে এটা পরে ব্যবহার করব। দেখুন, সমস্ত সবজি খোসা দিলাম, অনেকটা দেখুন কেটটা ভরে গেল, দেখেছেন? এইভাবে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজে, খুব কম মাটিতে কিন্তু আপনারা বেড তৈরি করে নিতে পারেন। তাহলে এর মধ্যে কোনো রকম গোবর সার কিচ্ছু দিতে লাগবে না। আর প্লাস্টিক থাকলে অবশ্যই ফেলে দেবেন, এগুলো দেবেন না। পেপার থাকলে দিতে পারেন। আচ্ছা, এবারে দিয়ে দেবো কিচেন ওয়েস্ট, 2-2.5 মাস দিয়ে জমানো যে কি পচে যাওয়া, সেটা আমি ইউজ করলাম। তাহলে কি হবে, এটার যে রসটা, তার ফলে নিচের থাকা যে কিচেন ওয়েস্ট সেগুলো তাড়াতাড়ি পচন হয়ে যাবে। আর উপর থেকে আরও 1 লেয়ার মাটি আমি দিয়ে দিলাম। দেখুন, খুব সহজ পদ্ধতিতে, খুব কম মাটিতে আমার একটা বেড তৈরি হয়ে গেল। তো আপনারাও বানিয়ে ফেলুন এরকম। আর দেখুন, আমি নিয়ে আসছি ধরে, খুব একটা ভারীও হয়নি, ছাদের পক্ষেও খুব ভালো, হালকা একটা বেড তৈরি হবে কম মাটিতে। তো এর মধ্যে আমি কিছু বীজ আজকে দেবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে আছে ঢ্যাঁড়সের বীজ, আর আছে এখানে পুঁই শাকের বীজ। তো এইগুলো আমি কিছু কিছু করে এই বেডের মধ্যে দেবো। নেক্সট আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন, এরমভাবে একটা একটা করে সাইডে সাইডে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যে আমি কিছু কলার খোসা রেখেছিলাম, সেগুলো আমি আমার যে ফুল গাছ আছে, সাইড থেকে একটু মাটি তুলে তুলে এই কলার খোসাগুলো ফুল গাছের সাইডে সাইডে দিয়ে দেবেন। তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের গাছে ফুল আসবে। আচ্ছা, এবারে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি, আর আমার ছাদ বাগান থেকে কিছু আমি নিম পাতা ছিঁড়ে নিচ্ছি। এটা কেন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো নিম পাতা হচ্ছে একটা অ্যান্টিফাঙ্গাল, যার ফলে আমাদের মাটিতে থাকা যে সমস্ত পোকামাকড় আছে সেগুলো সব মারা যাবে। আমি যেহেতু এখানে নিমখোল ব্যবহার করিনি, তাই সরাসরি ওই বীজের উপরে আমি এই নিম পাতার জলটাই দিয়ে দিলাম। তো এরকম অনেক সময় কী হয়, আমাদের হাতের সামনে অনেক কিছু থাকে না, যার ফলে আমরা অনেক কিছু করে উঠতে পারি না। তো হাতের সামনে যা থাকবে আপনাদের, তাই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর নেক্সট আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা।